This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল গতকাল হুগলি গার্লস স্কুলে। এই সভায় হুগলি জেলার বিভিন্ন স্কুল থেকে মোট 100 জন প্রধান শিক্ষক এবং শিক্ষিকা অংশগ্রহণ করেন। হুগলি জেলা হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের সম্পাদক অয়ন বসু জানান, সভায় প্রধান শিক্ষক ও শিক্ষিকারা তাদের পেশাগত সমস্যাগুলোর পাশাপাশি শিক্ষকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এই সাধারণ সভায় রাজ্য ও জেলার বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন, যারা তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং পরামর্শ ভাগ করে নেন। সভায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক কর্মচারী সম্পর্ক, পাঠদান পদ্ধতি এবং শিক্ষকদের সঙ্গত দাবি ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও এই সভার মাধ্যমে শিক্ষকরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকরী ভূমিকা রাখার অঙ্গীকার করেন। বহরমপুর থেকে বাঁকুড়া একত্রিত একটা ভয়েস, এই ভয়েসটার সঙ্গে আমরা দেখলাম যে আমাদের ডু ইট নাও, আপনি কোনো প্রেশার নেবেন না, যতটুকু পারবেন আমার লিমিটেড, শুধু একটা মেল করবেন কমিশনার হিয়ার এবং বোর্ডের প্রেসিডেন্ট। আমাদের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের যে ফোরাম রয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, তার পঞ্চম বার্ষিক এজিএম আমার হুগলিগঞ্জ হাই স্কুলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে আমাদের পঞ্চম বার্ষিক সাধারণ সভা এই হুগলি গার্লস স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। 100-র ওপর আমাদের প্রতিনিধি তারা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। সবাই এইচএম, কারণ আমাদের সংগঠনটা শুধুমাত্র এইচএমদের নিয়েই তৈরি এক্সক্লুসিভলি। এবং আমাদের রাজ্য সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতি মহাশয় এসছেন এবং রাজ্যের আরও অনেক ডিগনিটারিজ যারা মানে রাজ্যের সহসভাপতি, অবজারভার ইত্যাদি তারা এসছেন। এবং আমরা সবাই মিলে আমাদের যে পেশাগত সমস্যা, শিক্ষাগত যে সমস্যা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং প্রত্যেক সাব ডিভিশন, আমাদের যে 4টে সাব ডিভিশন আছে, আরামবাগ, সদর, শ্রীরামপুর এবং চন্দননগর, সেখানকার প্রতিনিধিরাও তাদের বক্তব্য বলবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনের কর্মসূচি ঠিক করব যে কিভাবে চললে আমাদের স্কুলের এবং পেশাগত সমস্যা দুটোরই আমরা কতটা বেশি সমাধান করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সমস্যা হচ্ছে শিক্ষাগত দিকে সমস্যা যদি বলেন, প্রথমত হচ্ছে শূন্য পদ, যেটা সবচেয়ে বড় সমস্যা। মানে প্রত্যেক স্কুলে অন্তত গড়ে 5 থেকে 6টা করে টিচার, নন টিচিং স্টাফ, মানে 1.5 লক্ষের ওপর সারা পশ্চিমবঙ্গে শিক্ষক, শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ, তাদের পদ শূন্য আছে। এবং তার ফলে সবচেয়ে বেশি সাফার করছে কারা? ছেলেমেয়েরা, তাই না? ক্লাসগুলো ঠিকমতো নেওয়া যাচ্ছে না। অনেক গ্রামের স্কুলে আপনার এই উৎসশ্রীতে বদলি হয়ে শহরের দিকে চলে এসেছে এবং অনেক গ্রামের স্কুলে মানে এইচএস সেকশানে সায়েন্স গ্রুপের টিচারই নেই, তো সায়েন্স গ্রুপ বন্ধ করে দিতে হচ্ছে, এরকম একটা কন্ডিশান চলছে। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে গ্রামের স্কুলেই স্টুডেন্টের সংখ্যা বেশি, সেখানে টিচারের সংখ্যা কম। আর শহরের স্কুলে যেখানে টিচারের সংখ্যা বেশি, সেখানে স্টুডেন্টের সংখ্যা কম। এই যে একটা ভারসাম্যের অভাব, সেটা তো আমাদের ছেলে মেয়েদের, তাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। সায়েন্স পড়ার প্রবণতা কমে যাচ্ছে, কারণ বেশিরভাগ স্কুলে সায়েন্সের টিচার নেই, মানে পার্ট টাইমার দিয়ে চালাতে হচ্ছে। সেই পার্ট টাইমারদের মাইনে তো সরকার দেয় না, তো ছেলে মেয়েদের যে আপনার ডেভেলপমেন্ট ফিজ যে টাকা 240 টাকা বছরে, ওইটুকু দিয়ে তাদের পার্ট টাইমারদের মাইনে সারা বছর দেওয়া এবং ছেলে মেয়েদের জন্য যে প্রয়োজনীয় যেটুকু করা, কাজকর্ম করা, স্কুল পরিষ্কার, ইলেকট্রিক্যাল যে কাজকর্ম, ইলেকট্রিকের বিল, তারপরে ফার্নিচার যেগুলো আছে সেগুলো রিপেয়ারিং পর্যন্ত, তো 240 টাকাই তো পুঁজি একমাত্র।
তো সবচেয়ে বেশি সাফার করছে এক্ষেত্রে ছেলেমেয়েরা। এবং এবছর যেটা হয়েছে যে আমাদের 1 লাখ টাকা করে বা 75,000 মানে অ্যাকর্ডিং টু স্টুডেন্ট স্ট্রেংথ একটা কম্পোজিট স্কুল গ্রান্ট দেওয়া হয়, যেটা এবছর কিন্তু আমরা এখনও পাইনি। এপ্রিল মাস থেকে আমাদের সেশন শুরু হয়, মানে ফিনান্সিয়াল ইয়ার। তো এটা ডিসেম্বর মাস হয়ে গেল, আর 4 বছর পরে এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এখনও ওই টাকাটা পাইনি। বিশেষত আমরা ওই টাকাটা কাজে লাগাই স্কুলের ইলেকট্রিক্যাল বিল এবং হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন যে হয়, 3টে করে পরীক্ষা হয়, 5 to 9, তারপরে 10-এর টেস্ট আছে, 12-এর টেস্ট আছে, এখন তো 11-এরও মানে যে পরীক্ষাটা 2টো, সেটাও তো স্কুলের পরীক্ষা হয়ে গেছে, স্কুলের খরচে। ওই আপনার কম্পোজিট গ্রান্ট থেকেই কিন্তু আমরা সমস্ত খরচটা করি। মানে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করে আপনারা সমস্ত বিষয় আলোচনা। আমাদের যে পেশাগত সমস্যা আছে, যে আমরা হেডমাস্টার যারা আমাদের কিন্তু 2020 ড্রপাতে আমাদের কোনো স্পেশাল স্কেল দেওয়া হয়নি। আমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের স্কেলে, পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচারের যা স্কেল, আমাদেরও একই স্কেল, 1 টাকাও বেশি আমাদের স্কেল নয়। এবং একটা মাত্র ইনক্রিমেন্ট, এইচএস স্কুলেও একটা মাত্র ইনক্রিমেন্ট। এইচএস স্কুলে আগে যেটা ছিল 2টো ইনক্রিমেন্ট ছিল, সে একটা ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়েছে। এবং যারা আগে নিয়েছিলেন সেই ইনক্রিমেন্টের টাকা হয়তো 2 লাখ 2.5 লাখ টাকা, তাদেরকে কিন্তু রিটায়ারমেন্টের সময় ফেরত দিতে হয়েছে, ফেরত দিয়ে তবে তাদের পেনশন পেতে হয়েছে। এইরকম সমস্ত সমস্যা আছে। তারপরে আমাদের উপর যে মানে শিক্ষা বহির্ভূত কাজের বোঝা, মিড ডে মিল সহ 17 থেকে 18টা স্কলারশিপ স্কুলে চলে, এবং সেগুলো পুরোপুরি মনিটর করার দায়িত্ব প্রধান শিক্ষকের। এবং যদি কোনোভাবে পারফরমেন্সে ঘাটতি হয় তাহলে আনসারেবল কিন্তু প্রধান শিক্ষক। তার মানে তিনি অ্যাকাডেমিক্সের দিকটা দেখার কোনো সুযোগই পাচ্ছেন না। আমাদের রুটিনে দেওয়া থাকে 12টা ক্লাস, কিন্তু আমরা খুব মানে কষ্ট করেও 12টা ক্লাস আমরা অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমাদের ওপর নন অ্যাকাডেমিক কাজের বোঝা এত বেশি। এবং তার ওপরে পান থেকে চুন খসলেই প্রধান শিক্ষকদের যে বলির পাঠা করার একটা টেন্ডেন্সি, স্কুলের মানে কাউকে যদি সাপে কামড়ায়, একটা গ্রামের স্কুল, সেখানে মাঠে বড় বড় ঘাস, স্কুলের মাঠে বাচ্চা খেলছে টিফিনের সময়, তাকে সাপে কামড়াতেই পারে, হওয়া উচিত নয়, ভগবান না করুন যে অন্য কোনো বাচ্চার এরকম হয়। কিন্তু সাপে কামড়ানোর ফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একদম মানে কি বলবো, ইচ্ছাকৃত মার্ডারের ধারা দেওয়া হচ্ছে। মানে এই সমস্ত বিষয়ে আপনারা বিক্ষোভ জানিয়ে আপনারা করছেন। এই সমস্ত আমাদের যে পেশাগত এবং শিক্ষাগত যে সমস্যা, সেই নিয়েই আমাদের সংগঠন কাজ করে। এবং আমাদের আজকে বার্ষিক সাধারণ সভায় এই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে।